হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, গুড ইভিনিং, গুড আফটারনুন, যে যখন যেভাবে শুনছেন গ্রিটিং রিসিভ করবেন। আজকে আমরা হাজির হয়েছি দুটো রাইট ফর্ম ভার্বের কনফ্লিক্ট ওয়ার্ড নিয়ে। সেটা হচ্ছে আমরা অনেক সময় লক্ষ্য করি যখন স্পিকিং বা রাইটিংয়ের ক্ষেত্রে আমরা এই ভুলগুলা মাঝে মধ্যে করে থাকি ফ্রিকুয়েন্টলি। সেটা হলো ইউজ টু অ্যান্ড বি ইউজ টু। বি কেয়ারফুল। এখানে সবচেয়ে বড় ডিফারেন্সটা হচ্ছে ইউজ টু মানে আপনার কোনো কাজে অতীতে অভ্যাস ছিল কিন্তু বর্তমানে নেই, এবং ইউজ টুর পরে অলওয়েজ ভার্বের V1 বসে, বেস ফর্ম বসে। যেমন আই ইউজ টু ওয়েক আপ আর্লি, তার মানে আপনি অভ্যস্ত ছিলেন সকালে উঠতে, বাট বর্তমানে নেই। যেমন আই ইউজ টু রাইড বাইসাইকেল, মানে আপনি বাইসাইকেল চালানোতে অভ্যস্ত ছিলেন, বর্তমানে নেই। বাট যখন বি ইউজ টুর পরে কোনো কিছু ব্যবহার হবে, তার মানে আপনার বি ইউজ টু বলতে বোঝাচ্ছে বর্তমানে আপনি এই কাজটা করেন। অতীতে তো করতেনই, কিন্তু বর্তমানে এই কাজ করা আপনার পক্ষে কোনো ব্যাপার না। যেমন উদাহরণটা এরকম হতে পারে, এবং বি ইউজ টুর পরে অলওয়েজ ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে। এই জিনিসটা মাথায় রাখতে হবে। যেমন আই এম ইউজ টু স্পিকিং ইংলিশ, তার মানে আপনি ইংরেজি বলতে অভ্যস্ত ছিলেন এবং এখনও বলতে পারেন। অনেকটা এরকম মিনিং প্রকাশ করে। যেমন ইউজ টু ফাইটিং উইথ আদার্স, মানে আমি মারামারি করতে অভ্যস্ত ছিলাম এবং আছি, অনেকটা এরকম। তার মানে যখন আমরা এই বি ভার্বের পরে ইউজ টু ব্যবহার করব, অর্থাৎ অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর এর পরে ইউজ টু ব্যবহার করব, এর পরের ভার্বটার সাথে অবশ্যই আমরা আইএনজি যুক্ত করব। কিন্তু যখন শুধু ইউজ টু হবে, শুধু ইউজ টুর ক্ষেত্রে ভার্বের বেস ফর্ম হবে। এই জায়গাটাতে আমরা অনেক সময় ভুল করে থাকি। আমরা অহরহ এই ভুল করে, এই ভুল আশা করি আজকের পর থেকে হবে না। বি কেয়ারফুল। ইউজ টু মানে এখানে সিঙ্গেল ভার্ব, ইউজ টুর পরে ভার্বের বেস ফর্ম হবে। আর যখন আমরা বি ইউজ টু ব্যবহার করব, তখন এরপরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ইংস্টারের সাথে থাকবেন।